নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভৌতিক ঘটনাটি পাঠিয়েছে উত্তরপ্রদেশ থেকে অনুপম বাগ। এই ঘটনাটি তাদের এই গ্রামের বাড়িতে হয়ে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি বর্ণনা করতে আমরা কিছুটা কল্পনার আশ্রয় নিয়েছি। আজকের বিশেষ প্রশ্নটি হলো, আপনারা কি কখনো কবরস্থানের আশেপাশে কোনো অদ্ভুত দৃশ্য দেখেছেন কিংবা কোনো অস্বাভাবিক শব্দ শুনেছেন? যদি এরকম কোনো শব্দ শুনে থাকেন বা কোনো দৃশ্য দেখে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম দেখানো হবে আমাদের এই ভিডিওতে। অনুপমদের গ্রামের বাড়িটি বেশ পুরনো এবং বেশ কিছুদিন ধরে ওখানে কোনো মানুষ বাস না করায় সেটি প্রায় জরাজীর্ণ এবং ভগ্নপ্রায় অবস্থায় হয়েছে। সেই ভাঙা বাড়িটির পাশেই ছিল একটি কবরস্থান, আর সেই কবরস্থানের পিছনেই ছিল বড় একটি নদী। রাতের বেলা ওই নদীতে অনেক জেলে মাছ ধরতে আসতো, আর মাছ ধরা শেষে ওই ভাঙা বাড়িতেই আশ্রয় নিত তারা। দিনটা ছিল শনিবার। রঞ্জন নামক একটি জেলে তার নদীর ঘাটে নৌকাটি রেখে রওনা দেয় সেই ভাঙা বাড়িটির উদ্দেশ্যে। সে পুরনো একটি হ্যারিকেন নিয়ে কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল সেই ভাঙা বাড়িটির উদ্দেশ্যে। একা একা হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ পর সে ওই ভাঙা বাড়িটির সামনে পৌঁছায়। রঞ্জন সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে দেখে সেই বাড়িটির সামনে একজন মানুষ বসে আছে। সে কিছুটা হেঁটে গিয়ে তার হাতে থাকা হ্যারিকেনটিকে একটু উঁচিয়ে ধরে জিজ্ঞেস করে, কে তুমি, আর এত রাতে এখানে কি করছো? ঠিক এমন সময় হঠাৎ হ্যারিকেনের আলোটি নিভে গেল। রঞ্জন তড়িঘড়ি করে আবার হ্যারিকেনের আগুনটিকে জ্বালালো। আলোটি জ্বালিয়ে রঞ্জন যেই সামনে দেখলো, সে সাথে সাথে অবাক হয়ে গেল। দেখলো সামনে সেই মানুষটি নেই। তাহলে সেই মানুষটি গেলই বা কোথায়? ঠিক এমন সময় তার পিছন থেকে উত্তর এলো, রাতের বেলা পথ হারিয়ে আমি এখানে চলে এসেছি। আজকের রাতটা আমাকে এখানেই থাকতে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকতে পারেন, তবে এই বাড়িটি আমার না। আমার মতো অনেক জেলে এই নদীতে জাল ফেলতে আসে আর এই বাড়িতেতে আশ্রয় নেয়। রঞ্জন এবার কিছুক্ষণ পর গামছা পেতে সেই বাড়িটির উঠানেই ঘুমিয়ে পড়ে। রাত ঠিক 1:30টার কাছাকাছি রঞ্জনের ঘুম ভেঙে যায়। রঞ্জন এবার নদীর পাশে যাবে এবং জাল থেকে মাছ তুলবে। উঠোনে থাকা একটি মাটির পাত্র থেকে জল খেয়ে সে কিছু দূর হেঁটে বাইরে বেরিয়ে এলো। হঠাৎ তার মনে হলো সেই অপরিচিত ব্যক্তিটির কথা। সে আশেপাশে দেখেও সেই অপরিচিত ব্যক্তিটিকে দেখতে পায় না। সে ভাবল লোকটি হয়তো সেই ঘরের ভেতরেই ঘুমাচ্ছে অথবা এখান থেকে চলে গিয়েছে। অত শত সে আর ভাবল না। সে নদীর উদ্দেশ্যে রওনা দিল। কবরস্থানের পাশ থেকে হাঁটতে হাঁটতে হঠাৎ তার গা ভারী হতে শুরু করে। তার সাথে এরকম কখনো হয়নি। সে কিছুটা হকচকিয়ে যায়। কবরস্থানের দিকে তাকাতেই সে দেখল একটি শিয়াল অদ্ভুতভাবে ঘোরাঘুরি করছে। সামনের দিকে চোখ পড়তেই সে দেখল সেই অপরিচিত ব্যক্তিটি রাস্তার মাঝে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। মনের মধ্যে বেশ কিছুটা ভয় ও সন্দেহ নিয়ে রঞ্জন এগিয়ে যায় সেই ব্যক্তিটির দিকে আর গিয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন? দু একবার প্রশ্ন করার পর উত্তর না আসায় রঞ্জন তার কাঁধে হাত দেয় এবং তাকে ডাকে। রঞ্জন দেখল সেই ব্যক্তিটির চোখ একেবারে লাল হয়ে গেছে আর তার চোখ থেকে অনবরত রক্ত পড়ে চলেছে। এই দৃশ্য দেখে রঞ্জন ভয় পেয়ে যায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে মাটি থেকে পা তুলতেই পারছিল না। ঠিক এমন সময় হঠাৎ তার চোখ সেই কবরস্থানের দিকে যায়। সে দেখে এক ব্যক্তি কবর খুঁড়ছে আর তার পাশে সাদা কাপড়ে মোড়া এক মৃতদেহ রাখা।
হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় মৃতদেহের উপর থেকে কাপড়টা সরে যায়। তার মুখটি দেখতেই রঞ্জনের শিরদাঁড়া থেকে যেন এক শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতেই পারছিল না কি করবে। হঠাৎ সে চিৎকার করে ওঠে আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন অন্যান্য জেলেরা এসে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সে জানতে পারে সেই জেলেরা ওই বাড়িতে এবং সেই কবরস্থানের আশেপাশে অনেক অদ্ভুত দৃশ্য দেখেছে। সেই দিনের পর থেকেই রঞ্জন সেই কবরস্থানের পাশ থেকে কখনো একা হেঁটে চলার সাহস জোগাতে পারেনি, আর সেই রাতের ঘটনাও সে কোনোদিনও ভুলতে পারেনি। সেই রাতে ঝোড়ো হাওয়াতে কাপড়টা সরে যাওয়ার পর সে আর কারো নয়, বরং তার নিজের মুখটাই দেখতে পেয়েছিল।